শীত মানেই পিঠাফুলি, শীত মানেই ভাপা পিঠা, শীতের আনন্দ ভাপা পিঠা দিয়ে ওফ সেই শীত এসে গেছে পিঠা খাবো না, এটা কি হতে পারে? তাই হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছি আজকে শীতের পিঠা বানানোর জন্য, শীতের পিঠা খাওয়ার জন্য। কে কে আমার মতো শীতের পিঠা খেয়েছেন একটু বলবেন। একদম সহজ উপায়ে সহজ নিয়মে শীতের পিঠা বানানোর জন্য চলে আসছি। একদম অল্প উপকরণে অল্প পিঠা বানাবো আজকে। ঘরোয়া পদ্ধতিতে সুন্দর করে আমার বাচ্চারা খেতে চাইছে, আমি সেজন্য চলে আসছি পিঠা বানানোর জন্য। প্রথমে আমি নারকেল নিয়ে নিয়েছি, সুন্দর করে নারকেল কুড়িয়ে নিলাম। তারপরে নারকেলের সাথে আমি একটু চিনি অ্যাড করে দিলাম, চিনি দিয়ে দুধের গুঁড়ি দিলাম। দুধের গুঁড়া দেওয়ার সাথে সাথে তারপরে একটু লবণ দিয়ে আমি এগুলো মিক্স করে নিতেছি। দেখেন খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি। এখন আমি সুজি দিয়ে দিতেছি। আমি শীতের পিঠা কিন্তু আমি সুজি দিয়ে তৈরি করি, কারণ আমার শীতের পিঠা সুজি দিয়ে এত মজা, যা অকল্পনীয়। কিন্তু আমার কাছে চাউলের গুঁড়ার যে পিঠাটা ওইটা ভালো লাগে না, সেই কারণে আমি ওইটা খাই না, আমার বাচ্চারা ওটা পছন্দ করে না। সুজি দিয়ে আপনারা বানিয়ে টেস্ট করে দেখবেন, আসলে অসাধারণ এক কথায়। এখন আমি সুজিগুলো দিয়ে দিয়েছি, দেখে দেখেন, দিয়ে সুন্দর করে মিক্স করে নিতেছি এইভাবে আলতোভাবে। এখন একটু আঠালো হয়ে যাবে, সুন্দর করে মিক্স করে নিতেছি। খুব ভালো লাগতেছে, এই যে দেখেন আপনাদের সাথে শেয়ার করতেছি। আস্তে আস্তে প্রত্যেকটা উপকরণ এক একটা সাথে মিশিয়ে নিতেছি। মিশিয়ে নিয়ে আমি সুন্দর করে পিঠাগুলো তৈরি করব। শীতের পিঠা, শীত এসে গেছে, শীতের পিঠা না খেলে আসলে ভালো লাগে না। শীত মানে পিঠাফুলি, শীত মানে ভাপা পিঠা, শীত মানেই অসাধারণ। তারপর আমার কাছে মনে হয়েছে যে একটু চিনি কম হয়েছে, তাই আমি আরেকটু চিনি দিয়ে দিয়েছি। অনেকে এগুলো গুড় দিয়ে বানায়, আসলে আমার গুড়েরগুলো তেমন ভালো লাগে না এভাবে। এই কারণে আমি গুড় দিলাম না, আমি চিনি দিয়ে বানাইতেছি পিঠাগুলো। হঠাৎ চলে আসলাম পিঠা বানানোর জন্যে। কোনো প্রিপারেশন ছিল না, আগে প্রস্তুতি নিলাম না আগে থেকে। হঠাৎ করে চলে আসলাম পিঠা বানানোর জন্যে। বাচ্চারা খাবে বলছে। আমি কিন্তু বেশি পিঠা বানাইনি, এটুক পিঠে বানাইছি। এই যে বাটিতে করে, ছোট্ট বাটিতে করে অল্প কয়টা পিঠা বানাইছি, যেন আমাদের সন্ধ্যার নাস্তা হয়ে যায়। তখন আমি চলে আসছি, এই যে আমার সম্পূর্ণ কমপ্লিট শেষ মিশ্রণগুলো মিক্স করা। এখন আমি এই যে ছোটো একটা ছিনবেন, আমি জানি না সঠিক এটাকে, আমাদের নোয়াখালীর দেশে নারকেলের যেই মালা, ওই মালা বলে আমাদের দেশে। নারকেল শেষ করার পরে এটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে এই যে দেখেন, এখন আমি একটু তেল দিয়ে দিয়েছি আগে এটার ভিতরে, যেন পিঠাগুলো আমি ভাপ দিতে গেলেই সুন্দর মতো পিঠাগুলো সেট হয়, এই কারণে একটু তেল দিয়ে দিলাম। এখন আমি চেপে চেপে সুন্দর করে এই যে পিঠার মিশ্রণগুলো এটাতে দিয়ে দিয়েছি। দেখেন এখন আমি পিঠাগুলো ভাপ দেওয়ার জন্যে ওই যে চালনে দিতেছি। প্লাস্টিকের একটা চালন, এগুলো আসলে সবার ঘরেই থাকে। চালন বলেন, যাই বলেন, যেটা বলেন, ওইটা আমি এখন এখানে দিয়ে দিয়েছি। দেখেন পিঠাগুলো এই যে ভাপ চলতেছে। কিছুক্ষণ পর আমি পিঠাগুলো নামিয়ে নিব, বলবেন সবাই কেমন হলো। পিঠাগুলো বানানো শেষ, তারপরে আমি এই যে আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন পিঠাগুলো কিন্তু আমি খেয়ে তারপরে ভয়েস দেওয়ার জন্য আসছি। এত মজা হয়েছে, এক কথায় অসাধারণ, কি বলবো আপনাদেরকে। ভাপা পিঠা যদি আমি শীতকালে না খাই, আসলে আমি যেন কোনটা যেন মিস করে ফেলি। শীত মানে ভাপা পিঠা, শীত মানে পুলি পিঠা, শীত মানে পিঠার উৎসবটা একদম বানানো শেষ হয়ে গেছে। কার কার কাছে কেমন লাগছে একটু বলবেন। আমার কাছে তো এক কথায় অসাধারণ লেগেছে। পিঠাগুলো খেয়েছি আমি, খুব ভালো লেগেছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, পরবর্তী ভিডিওতে দেখা হবে।